জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের সিনারিওতে ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ ব্রাউজারের ইন্টারঅ্যাক্টিভিটি এবং বিহেভিয়ার অ্যাড করার জন্য, যেটা হতে পারে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্ট কার্টে অ্যাড হওয়া, সার্ভার সাইডে ডাটাবেজের সাথে কমিউনিকেট করা এবং ওয়েব অ্যাপসের কাজে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যেতে পারে। রিঅ্যাক্ট নেটিভের সাহায্যে মোবাইল অ্যাপস অথবা আইওটি বা ইন্টারনেট অফ থিংস ডিভাইস প্রোগ্রাম তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট সব জায়গাতেই আছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে জাভাস্ক্রিপ্ট ভিন্ন ভিন্ন ইউজ কেসে ব্যবহৃত হয় এবং ভিন্ন ভিন্ন ইউজ কেসের জন্য এর ইমপ্লিমেন্টেশনও ভিন্ন ভিন্ন এবং সবগুলা স্টেপই একটি পার্টিকুলার সমস্যা সমাধানে কাজ করে। উদাহরণস্বরূপ 2000 সালের শুরুর দিকে কয়েকটি কোম্পানি ইন্টারনেট ব্রাউজার তৈরি করে, যে কোম্পানিগুলোকে আমরা ব্রাউজার ভেন্ডর বলি। ডিফারেন্ট ব্রাউজারের বিহেভিয়ারে মিল এবং অমিলও ভিন্ন ভিন্ন ছিল। এটার কারণে ডেভেলপারদের ভিন্ন ভিন্ন ব্রাউজারের জন্য ভিন্ন ভিন্ন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হতো। এটা ডেভেলপারদের সময় নষ্ট করত এবং ব্যবহারকারীদের জন্য বাজে এক্সপিরিয়েন্স ছিল। এই কম্পিটেবিলিটি সমস্যা সমাধান করার জন্য কয়েকটি প্রজেক্ট একসাথে চালু হয়, যার মধ্যে একটি প্রজেক্ট এটা সমাধান করতে পারে। সমাধানটি ছিল একটি লাইব্রেরি যার নাম jQuery। এই লাইব্রেরি ব্যবহার করার জন্য ডেভেলপারদের শুধুমাত্র ইম্পোর্ট করা লাগতো এবং এটার ফিচার ইউজ করে কোড লিখলেই হতো। এই কোড সকল ব্রাউজারেই কাজ করত। ওই সময় এটা অনেকটা ম্যাজিকের মতো ছিল, যা ইনকম্পিটেবিলিটি সকল সমস্যার সমাধান করে দিয়েছিল। jQuery 1 দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি ছিল। কিন্তু ওয়েব এবং আমরা আসলে ক্রমাগত সামনের দিকে আগাচ্ছি। এতে নতুন নতুন সমস্যার আবির্ভাব হচ্ছে এবং শীঘ্রই ওই সমস্যাগুলো সমাধান করারও প্রয়োজন হচ্ছে। নতুন সমস্যাগুলোর একটি সমাধান হচ্ছে রিঅ্যাক্ট, যেটি 2011 সালে ইন্ট্রোডিউস করা হয়। রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্কটি কমপ্লেক্স ওয়েবসাইট তৈরি করা, আপডেট করা এবং মেনটেন করা সহ অনেক সমস্যার সমাধান দিয়েছে। রিঅ্যাক্টের পর আরও কিছু সিমিলার টেকনোলজি আসে একই সমস্যা সমাধান করার জন্য। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাকবোন, অ্যাঙ্গুলার, এম্বার, ভিউ, অ্যালপাইন ইত্যাদি। যখন লক্ষ লক্ষ ওয়েবসাইট জাভাস্ক্রিপ্টের ভিন্ন ভিন্ন ভার্সন এবং ভিন্ন ভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করে, তখন অনেক পুরানো কোড থাকাটাই স্বাভাবিক। এই কোডগুলোকে বলা হয় লেগাসি কোড। আপনি হয়তো এখন একটি মডার্ন ওয়েবসাইট jQuery দিয়ে তৈরি করবেন না, কিন্তু এমন একটি কাজ আপনার কাছে আসতে পারে যে প্রজেক্টে অলরেডি jQuery রান করছে। বিগিনাররা মনে করতে পারে জাভাস্ক্রিপ্টের সাথে অ্যাসোসিয়েটেড সমস্ত জিনিসেই এক্সপার্ট হতে হবে। এটা আসলে জরুরি নয়। একজন পূর্ণাঙ্গ ডেভেলপার হলে আপনাকে জাভাস্ক্রিপ্টের বেসিকগুলোর এক্সপার্ট হতে হবে। যখন আপনার এই বেসিক ফাউন্ডেশন স্ট্রং হবে, ফ্রেমওয়ার্ক শেখা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।